নমস্কার বন্ধুরা, চলুন আজ আমি আপনাদের বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সাধারণভাবে আমি কি করে ব্রেড বানাই সেটাই আপনাদের কাছে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এই ছোট বাটির মাপে 2 বাটি ময়দা নিলাম। এবার এই ময়দার সঙ্গে আমি এই যে 1 চামচ শুকনো ইস্ট দিয়ে দিলাম। এর উপরে আমি চিনি অ্যাড করব। এই যে চিনিটা আপনি আপনার পছন্দ মতো চিনি দেবেন। আপনি যদি বেশি মিষ্টি ভালোবাসেন তাই দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। আর এরপরে দেব একটু নুন দিয়ে এই শুকনো অবস্থাতেই আমি ভালো করে একে মিক্সড করে নেব। ইস্ট কিন্তু খুব হজমে সাহায্য করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। ইস্টের মধ্যে থাকা বিটা গ্লুকান ইমিউন সিস্টেমকে সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আমি যেই বাটির সাহায্যে ময়দা মেপেছিলাম সেই বাটিতেই 1 বাটি হালকা গরম দুধ মিশিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে এটাকে আমি মাখিয়ে নেব। তো যখন এটা আপনারা মাখাবেন তখন দেখবেন যে এটা খুব আঠালো আঠালো, হাত থেকে যেন ছাড়তেই চাইছে না। আমি এর উপরে একটুখানি এই যে তেল দিয়ে দিলাম, সামান্য তেল, বেশি লাগবে না। এই হাফ চামচ কি 1 চামচ মতো তেল দিয়ে দেবেন, দিলেই এটা সুন্দর করে মাখানো হয়ে যাবে। এইবার এই মিশ্রণটাকে 1 ঘন্টার বেশি, প্রায় 1.5 ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই ইস্ট থাকার জন্যে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এই যে দেখুন 1 ঘন্টা পরে আমি খুলে দেখালাম কি পরিমাণে ছিল, কতটা ফ্লাফি হয়ে গেছে। আর আপনারা এটাকে আটা দিয়েও করতে পারেন, তো সেক্ষেত্রে ইস্টটা আর একটু বেশি লাগবে। তো এই অবস্থাতে আমি একে ভালো করে ঠেসে নেব। ভালো করেই মাখিয়ে তারপরে একে আমার ইচ্ছে মতো, আপনাদের ইচ্ছে মতো সাইজ করে নেবেন। এই ইস্টের গন্ধটি খুব মিষ্টি লাগে, খুব দারুণ লাগে জানেন। তো আমার মাখানো হয়ে গেছে। আমার এটাকেও এবারে আমি একটা সাইজে আনবো। তো ময়দাতে যতটা টেস্টি লাগে আটাতে কিন্তু ততখানি টেস্টি লাগে না। তো আপনারা যদি স্বাস্থ্যের দিক থেকে যদি কম্প্রোমাইজ করেন তো মাঝে মধ্যে ময়দায় খেতেই পারেন। তো আটাতেও তো খুব খারাপ লাগে না। তো আমি আমার এই মিশ্রণটাকে আমি 5 টুকরো করে নিলাম। এই পাউরুটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ, আর সকালের ব্রেকফাস্টে খুব সহজেই আপনারা বানিয়ে এটাকে খেতে পারেন। আপনারা যে পাউরুটি খান সেটি তো অবশ্যই আগের দিনের পাউরুটি, তো এটা আপনারা বাড়িতে বানানো একেবারেই সদ্য টাটকা পাউরুটি খেতে পারেন। তো আমি একটি বাটিতে হালকা করে একটু ঘি ছড়িয়ে দিলাম, আপনারা সাদা তেলও দিতে পারেন। আর এই যে ডোগুলোকে একটু লম্বা সাইজ এনে তাকে আমি এমনি করে গোল করে আমি পরপর রেখে দিলাম। আর এই ডোয়ের উপরে হালকা করে একটু তেল দিয়ে দিতে হবে, তা না হলে ওপরেরটা খুব শক্ত হয়ে যায়। তো এই অবস্থাতেও ঢাকা দিয়ে আপনি প্রায় 1 ঘন্টা মতো রেখে দিতে পারেন। তো এরপরে দেখুন কিভাবে এটি ফুলে গেছে, একেবারে ওই পাত্রটি থেকে উপরে উঠে এসছে যেন। আর এই অবস্থায় আমি এই প্রেসার কুকারের ভেতরে সিটি না লাগিয়ে চাপিয়ে দিলাম। দেখুন আমি সিটি কিন্তু লাগাচ্ছি না। তো এটি প্রায় 30-35 মিনিট একবারে সিমে লো গ্যাসে বসিয়ে দিলে
দেখুন তার কালারটা কি সুন্দর হয়ে গেছে। অবশ্য আমি এর মাঝখানে ওই পাত্রটিকে একটু উল্টো করে রেখেছিলাম, তার জন্য ওপরেরটা এরকম ব্রাউনি হয়ে গেছে। তো আমার ব্রেড একেবারেই রেডি। তো আমি নামিয়ে আনলাম, দেখুন কি সুন্দর লাগছে এবং কি সুন্দর হয়ে গেছে। আর সহজেই এটি উঠে আসবে, তাও আমি ছুরি দিয়ে সাইডগুলোকে হালকা হালকা করে ছাড়িয়ে নিলাম, দিয়ে উপর করলেই ওটা উঠে আসবে। এই পাউরুটি কিন্তু ডায়াবেটিক রোগীদের পক্ষে খুব উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।